আজকে আওয়ামী লীগের 167 জন নেতাকর্মী আত্মসমর্পণের পর তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন। যশোরের অভয়নগরের 105 জন, কেশবপুরের 42 জন এবং যশোর সদরের 22 জন। প্রায় তারা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী। তাদের আইনজীবী অ্যাডভোকেট কবির হোসেন জনি যিনি জানিয়েছেন, গত 18 সালের একটি ঘটনার মামলা, যে মামলায় আসামি দেখানো হয়েছে মৃত ব্যক্তিকে, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে, এবং যারা ইতিপূর্বে জেল হাজতে ছিলেন এমনও কাউকে মামলায় আসামি করা হয়েছে। তারা ইতিমধ্যে আজকেও আদালতে আত্মসমর্পণ করেছে। সমস্ত মামলাগুলো নাশকতা এবং বিভিন্ন বিস্ফোরক আইনে যে মামলা হয়েছে এই গত 5 আগস্টের পরে, সেই মামলাগুলোতে এইসব আওয়ামী লীগের নেতাকর্মী আসামি। তারা আজকে এই 3 উপজেলার যে আওয়ামী লীগের 167 জন নেতাকর্মী যারা আজকে আত্মসমর্পণ করে, এবং আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে। অভয়নগর থানা এবং কোতোয়ালি থানায় মামলা হয়েছে। পেনাল কোড সেকশনের সাথে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে মামলা হয়েছে। এই মামলায় আজকে যারা আমরা সারেন্ডার করেছি, অভয়নগরে 236-এ 44 জন এবং 237-এ আমরা সারেন্ডার করেছি 87 জন। মোট হচ্ছে ওখানে আমরা সারেন্ডার করেছি। আর আমাদের যশোরে একটি মামলা GR 960, এই GR 960-এ আমরা আজকে সারেন্ডার করেছি 22 জনকে। এই 3টি মামলাই একই নেচারের মামলা। 3টিতে দেখা যায় যে হচ্ছে পেনাল কোড সেকশনের সাথে বিস্ফোরক আইনের যে মামলা দিয়েছে। আপনারা জানেন 2018 সালে ঘটনা উল্লেখে মামলা হয়েছে। 2018 সালে ঘটনা উল্লেখে যে মামলা হয়েছে, সেই মামলায় কোনো জব্দ তালিকা নাই, সিজার লিস্ট নাই। এভিডেন্স অ্যাক্টের 80 মতে প্রাসঙ্গিক দলিল হিসেবে মামলা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে জব্দ তালিকা। একটি এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট, বিস্ফোরক উপাদানাবলী আইনে মামলায় যদি মামলা রেকর্ড করতে হয়, তাহলে অবশ্যই সেই মামলায় জব্দ তালিকা থাকতে হবে। পুলিশ যে মামলা করেছে সেই মামলায় রেকর্ড হয়েছে, সেই মামলায় কোনো জব্দ তালিকা নাই। তৎপরবর্তীতে যে মামলাগুলো হয়েছে, প্রত্যেকটি মামলায় দেখা যায় পেনাল কোড সেকশনে মামলা আছে, সেই মামলায় 323 বা 324-25-এর মতো ধারার উল্লেখ আছে, কিন্তু সেখানে কোনো মেডিকেল সার্টিফিকেট নাই। তো দীর্ঘ 5 বছর 6 বছর পরে এসে একটি মামলার ঘটনা উল্লেখে মামলা হয়েছে, যে মামলাগুলোই দেখা যায় যে মিথ্যা ভিত্তিহীন। আমরা এই মামলায় আমরা সারেন্ডার করেছি, যেহেতু বিস্ফোরক উপাদানাবলী আইন থাকার কারণে মামলায় আমাদেরকে জামিন প্রদান করে নাই বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমরা এই মামলায় জজ কোর্টে যাব। আমরা আশা করি, প্রত্যাশা করি ন্যায় বিচার পাবো।